আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু অনেক দিন পর একটা ব্লগ ভিডিও আর কি বড় আকারে একটা ভিডিও নিয়ে আসলো। আমরা গ্রামের বাড়িতে ঈদে উদযাপন করার জন্য সব পরিবারে গিয়েছিলাম। তো ওখান থেকে আমার নন্দের বাসায় আসতে আমার শ্বশুর বাড়িতে যত সদস্য মেম্বার আছে আর কি সবাই মিলে আমরা চলে আসছি আমার ছোট ননদের বাসায়। ছোট ননদের হচ্ছে ছোট মেয়ের বাচ্চার হচ্ছে নিয়ে যাবে, তার নতুন বাচ্চা তার দাদার বাড়ি নিয়ে যাবে, সেই উপলক্ষে একটা অ্যারেঞ্জমেন্টের আয়োজন করছে আর কি, সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করছে। তো যাই হোক, সেক্ষেত্রে আমার ননদ বললো যে চলে আসো, আমরা সপরিবারে চলে আসছি। আর আমার এই যে ননদের বাসায় হাতে পালা মুরগি ওগুলাই দেখতেছিলাম। তো যাই হোক, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে ননদের বাসায় সারাটা দিন ভালোই কাটলো। তারপরে হচ্ছে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার মধ্যে আমার মেয়ে যা পাবে তাই দেখলে সেটাই বলে, বাবা এটা কিনে দাও, এটা কিনে দাও, সব কিছু খাবারই খেতে চাইবে। ওর বাবাও তেমন, যা চায় তাই কিনে দেয় বাচ্চাদের, এই আর কি। তো যাই হোক, আমরা আসতেছিলাম আর রাস্তার এত সুন্দর ভিউ, একদম মানে ধান ক্ষেতগুলো এত সুন্দর হয়ে আছে, সবুজের সমারোহ দেখার শোভা। আসলে গ্রাম বাংলার যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আসলে না দেখলে মানে বোঝাই যায় না। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আসলে গ্রামের রূপ চেঞ্জ হয়। এখন এই যে সবুজের সমারোহ, ধানটা পাকলে একদম পুরো মাঠ জুড়ে হলুদ হয়ে থাকবে, সোনালি ফসল ফুলবে। যাই হোক, এভাবে আমরা পুরা মাঠ ঘাট দেখতে দেখতে চলে আসলাম সিএনজি স্টেশন। আবার সিএনজির মধ্যে বসে পড়লাম। এই সিএনজি করে চলে যাব আমরা শেরপুর। শেরপুর থেকে আবার একটা হচ্ছে আর একটা সিএনজি চেঞ্জ করে আমরা আর কি বগুড়ার উদ্দেশ্যে বাসায় চলে আসব। আসলে আমরা যতই যাই করি না কেন, আসলে আমরা শহরমুখী মানুষ, 2-4 দিন গ্রামে গিয়ে থাকলে আমাদের আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় চলাচল। কারণ আমরা ওই যে ফার্মের মুরগির মতো হয়ে গেছি, মানে ফার্মের মুরগিগুলো যেমন না, মানে আপনার ওই যে দেখা যাচ্ছে যে বাতাস আর ওই ছায়ার মধ্যে থেকে থেকে ওরা হচ্ছে আপনার হলো যেমন গরম সহ্য করতে পারে না, আমরাও ঠিক তেমনই বাসা বাড়ির মধ্যে 4 দেওয়ালের মধ্যে থাকে আর সবসময় অল্প স্বল্প জায়গা চলাচল করে আমাদের এমন হয়ে গেছে গ্রামে গিয়ে মানে চলাচল করাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। কি আর করব, তারপরেও তো ঈদ পর্বে আসলে গ্রামে যেতেই হবে, কারণ বাচ্চারা গ্রামে যাবে। আর দিন শেষে সবাই একটু গ্রামে গেলে গ্রামের সবার সাথে দেখা হয়, এই আর কি। তো এই পরের দিন গ্রাম থেকে যেদিন আসছি সেই রাত্রে সারা রাত আমার ছোটো মেয়ে এত পরিমাণ বমি, ওই যে আজে বাজে জিনিস খাইছে। খাওয়ার পরে ওকে নিয়ে সকালবেলা উঠে যে মেডিকেলের উদ্দেশ্যে মোহাম্মদ আলী হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। আর কি রাস্তার মধ্যে আমাকে একদম বমি করে বোরকা টোরকা মাখায় একদম অবস্থা শেষ করে দিছে। আর সারা রাত তো এত পরিমাণ বমি করছে কি বলবো, মানে হসপিটালে গিয়েও ওই জায়গায় দাঁড়া থেকে মানে করতেছে, মানে ডাক্তারের রুমে ঢোকার আগ পর্যন্ত ও প্রচুর পরিমাণে বমি করছে। আর এই বমি করা দেখে তো আমরা অনেক বেশি ভয় পেয়ে গেছি, ছোটো বাচ্চা, কারণ এত পরিমাণ বমি করতেছিল। তারপরে আমার বাচ্চারা অনেক বেশি দেখেন মানে স্ট্রং, মানে নিজেই চলা, মানে মনে হচ্ছে ওর গায়ে অনেক শক্তি আছে, কিন্তু আসলে কিন্তু ওর চলার মতো শক্তি নেই। এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বমি করতেছে বাচ্চা। যাই হোক, সবাই আমার মারিয়ামের জন্য দোয়া করবেন। পরে ওকে সারাদিন ট্রিটমেন্ট করায় রাত্রের বেলা আবার যে মেডিকেল থেকে আবার নিয়ে আসছি মোহাম্মদী হাসপাতাল থেকে। কারণ হাসপাতালের পরিবেশ বুঝতেই পারতেছেন, সরকারি হাসপাতালের পরিবেশটা খুব একটা ভালো না। তার জন্য আমি আর থাকতে চাইনি, আর আমারও ভালো লাগে না হাসপাতাল ঘুরতে ঘুরতে, আমিও বহুত ক্লান্ত। নিজের শরীরটা ভালো লাগে না, নিজের বাচ্চা কাচ্চার তো অসুখ আছেই। আর এমন কোনো মাস নাই যে আমার বাসায় হচ্ছে ডাক্তার দেখানোর জন্য গ্রাম থেকে বা আত্মীয়স্বজন আসে না। আমি একদম ক্লান্ত হয়ে গেছি এই 13-14 বছরে, মানে এই রুগী টানতে টানতে আমার একদম মানে নিজেরই একদম কাহিল হওয়ার অবস্থা। আর ভালো লাগে না, একটা জিনিস 1 দিন 2 দিনই ভালো লাগে, তারপরে কিন্তু আসলে একঘেয়েমি হয়ে যায়। তো কী করবো, আসলে আল্লাহ অসুখ বিসুখ বালা মুসিবত দিয়েই রাখছে। তো অবশেষে আমার মেয়ে তো রাজি হচ্ছে না, ওকে ভর্তি করে দিছে, ও কখনোই যাবে না, সেই জেদ করতেছে, ভয় পাচ্ছে, কেননা দিবে না। তো অনেক বেশি বলে টুলে বলছে, আম্মু চলো যাই, কিচ্ছু হবে না, তুমি বুঝতেই পারবে না, তোমার স্কুলে কিছুদিন আগে যে টাইফয়েডের টিকাগুলো দিল না, ওরকমই একটা জিনিস আর কি, ও টুস করে একটু শব্দ হবে, তুমি বুঝতেই পারবে না। এইভাবে বুঝে শুনিয়ে তারপরে ওই যে ডাক্তারের মানে রুম পর্যন্ত নিয়ে আসছি। পরে ওখানে কেননা পড়ানোর সময় খুব একটা কান্নাকাটি করেনি অবশ্য। তো সবাই যাই হোক, এভাবেই দিনটা চলে গেল অনেক কষ্টে। সারাদিন মানে গ্রাম থেকে যে আনন্দটা করে আসলাম তা একদিনেই, তা নিমিষেই শেষ হয়ে গেল বাচ্চা অসুস্থ হওয়ার কারণে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই একটু এই আপুর পেজটা ফলো দিয়ে
লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে রাখবেন। অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে পাবেন। আশা রাখি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তো অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, বরাবরের মতোই আমি বলি ভাই আপুরা একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আপনাদের কাছে এতটুকুই চাওয়া, একটা কমেন্ট একটা শেয়ারও হয়তো আমার মনের ইচ্ছাটা পূর্ণ হতে পারে, এই আর কি। এই জন্য আমি যেহেতু কষ্ট করে এত কিছুর পরেও ব্লগ ভিডিওটা বানাই, অনেকের অনেক কথা উপেক্ষা করেও। তো যাই হোক, আপনারা অবশ্যই একটু আমাকে আর আমার সন্তানদেরকে অবশ্যই একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা সব কিছু মিলেই অনেক বেশি ভালো লাগবে আমার আর কি। আপনাদের সাপোর্টের আশায় আমি বসে থাকি। আপনারা একটা কমেন্ট করলেই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যে না, আমার ভাইয়া আপুরা, আমার সম্মানিত ফলোয়াররা আমাকে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করছে, আমি তখনই সেই কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি। তো এই আশায় থাকি আর কি। ভাইয়া আপুরা ভিডিও পাওয়া মাত্র অবশ্যই একটু আপনারা একটু শেয়ার দিবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা আমার ভালো লাগে। তো অবশেষে আমার মেয়েকেও এই যে ক্যানোলা পরাই দিচ্ছে, কিন্তু আমি মনে করতেছিলাম আমার বাচ্চাটা মানে অনেক বেশি ভয় পাবে বা ভয় পাচ্ছে, কিন্তু না, পরবর্তীতে দেখতেছিলাম যে না, ওর অনেক বেশি সাহস আছে, ও ভয় পাচ্ছে না। ওই নার্স আমাকে বলছে আপনি ওই পাশে যা, ওকে চাপে ধরে রাখেন। ও ওকে আসলে চাপে টাপে ধরে রাখা লাগেনি, ইনশাআল্লাহ ওর ঠিকঠাক করেই সব কিছু করছে। সব কিছু মিলে অনেক বেশি ভালোই লাগলো, এই আর কি। তা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া রাখবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।